ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের পুরোপুরি 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এই যে সময়কালটা আপনাদের জীবনে কিন্তু গ্রহের একাধিক্য বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে এবং গ্রহদের এক শক্তিশালী অবস্থান থাকতেও লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার রাশির অধিপতি বর্তমানে কিন্তু একান্তই আপনাদের তৃতীয় ঘরকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যার কারণে কিন্তু একান্তই একটা পবিত্রময় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। জীবনে আধিক্য প্রতিষ্ঠা করে জীবনে নিম্নতর আপনারা সফলতাগুলি কিন্তু এবারে জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু পঞ্চগ্রহী বিশেষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই যে গ্রহের বিন্যাস, যা কিন্তু আপনাদেরকে এই সময়কালে নানান রকম মহাজাগতিক শক্তির উৎসগুলি কিন্তু জীবনে পাইয়ে দেবে। নানান বিষয়বস্তু থেকে আপনারা একান্ত এই উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। জীবনে অনায়াসে এই সমস্ত সফলতাগুলি হাতছাড়া হয়ে গিয়েছিল, সেই সমস্ত সফলতাগুলি কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। এছাড়াও নিজেদের এ বিষয়ে কেমন কি মতামত, কোন কোন বিষয় আপনারা জানতে চান, বা আরও নিজেরা যদি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সেক্ষেত্রে প্রথমেই বলবো, আপনাদের ক্ষেত্রে একান্তই দ্বিতীয় ঘরে যে পঞ্চগ্রহী রাজযোগ যেটা সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে শুরু করে অর্থনৈতিক দিক, কর্ম পেশার দিকে কিন্তু বিপুল পরিবর্তন আনবে। বৃহস্পতি এই সময় ঠিক আপনার ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় কিন্তু অবস্থান করবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতু অষ্টম ঘরে বিরাজ করছে। সেক্ষেত্রে প্রথমে বলি পারিবারিক দিক। দেখুন, দ্বিতীয় ঘরে গ্রহের এই যে বিশাল সমাবেশ, যা থাকার কারণে পারিবারিক জীবনে মিশ্র প্রভাব পড়বে। পরিবারের সদস্যদের সাথে অর্থ বা সম্পত্তি নিয়ে কোনো বিষয় নিয়ে একটা আলোচনা হতে পারে, তবে মঙ্গল ও রাহুর উপস্থিতিও থাকছে। এ বিষয়ে মাথায় রাখতে হবে, যা থাকার কারণে কিন্তু কথায় আপনাদের একটা উগ্রতা ভাব আসতে পারে, যা অপ্রীতিকর পরিস্থিতির কিন্তু একটা পারিবারিক জীবনে সৃষ্টি করতে পারে। বিশেষ করে 23শে এবং 24শে ফেব্রুয়ারি নাগাদ যখন চন্দ্র আপনাদের চতুর্থ ঘরে থাকবে, তখন কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে একটু কিন্তু গুরুতরভাবে নজর দিয়ে চলতে হবে আপনাদেরকে। এর পাশাপাশিও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যে পরিবারের বড়দের সাথে একটা মতবিরোধ এড়িয়ে চলাই কিন্তু এই সময় বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ কোনো কিছু বিষয় নিয়ে ছোটোখাটো আলোচনা বা কোনো কিছু বিষয় নিয়ে নিজেদের ভূমিকা এবং আধিপত্য একটা বিস্তার নিয়ে যে একটা আলোচনা, সেই সমস্ত বিষয় নিয়ে এই সময় আলোচনা কিন্তু না করাই বলবো শ্রেয়বাঞ্চক হবে। এরপরে প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বেশ রোম্যান্টিক প্রবণ হতে পারে, কারণ শুক্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে। তবে রাহুর প্রভাবে সঙ্গীর প্রতি অকারণে সন্দেহ কিন্তু মনে দানা বাঁধতে পারে। 25 এবং 26শে ফেব্রুয়ারি যখন চন্দ্র পঞ্চম ঘরে থাকবে, তখন প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানোর একটা সুযোগ আসবে। দাম্পত্য জীবনে এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীলও কিন্তু হয়ে চলতে হবে আপনাদের। ছোটোখাটো বিষয় জেদ একান্তই বলবো এই সময় না ধরে একে অপরকে বোঝার চেষ্টা করুন। এমনকি অবিবাহিতদের জন্য বিয়ের একটা কথা বা প্রস্তাবও কিন্তু এগোতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বলবো এই সময় নিতে যাবেন না, তাহলে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন বা কোনো রকম কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এরপরে আপনাদের কর্মজীবনের বিষয় বললে, দেখুন, কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং প্রতিপত্তি দুই কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। শনি একান্তই এই সময় আপনাদের তৃতীয় ঘরে থাকায় আপনি নতুন কোনো উদ্যোগ নিয়ে কিন্তু ভয় পাবেন না, অর্থাৎ ভয় জিনিসটা কিন্তু আপনাদের থাকবে না। তবে বুধ ও মঙ্গলের সহাবস্থানের কারণে সহকর্মীদের সাথে বা কর্মস্থলে বাতানুবাদে কিন্তু জড়িয়ে পড়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু সেটা কিন্তু থেকে যাচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করছেন বা ব্যবসার কোনো প্রকার কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু কোনো বড় চুক্তিতে সই করার আগে ভালো করে কাগজপত্র অবশ্যই আপনারা পড়ে নেবেন। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা একান্তই প্রশংসিত হবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার ইমেজ নষ্ট না করে, সেই দিকে অবশ্যই বলবো খেয়াল রেখে চলুন। আর্থিক অবস্থার বিষয়ে বলে, দেখুন, অর্থের ঘরে রবি, শুক্র ও রাহুর উপস্থিতি একটা আকস্মিক ধনযোগের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে।
এমনকি আপনার আটকে থাকা টাকা একটা ফিরে পেতে পারেন আপনারা, যেখানে আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো জায়গা থেকে টাকা আপনারা আদায় করতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। তবে একান্তই এই যে শুক্র থাকছে, সেখানে শুক্র থাকার কারণে শুক্রের প্রভাবে কিন্তু বিলাসিতার পেছনে অতিরিক্ত ব্যয় হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। মঙ্গল ও রাহুর সংযোগের কারণে শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে চরম সতর্কতা অবশ্যই বলবো অবলম্বন করে চলুন। এমনকি বড় কোনো বিনিয়োগ করার জন্য এই সময়টি খুব একটা অনুকূল নয়, কারণ গ্রহের অবস্থান কিছুটা অস্থিরতাও কিন্তু একটা নির্দেশ করছে। স্বাস্থ্যের এবং শারীরিক দিকের বিষয়ে বললে দেখুন, ষষ্ঠ ঘরে বকরি বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতু আপনার পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে কিছুটা কিন্তু ভোগাতে পারে। বাইরের খাবার বলবো এই সময় এড়িয়ে চলাই কিন্তু শ্রেয়বাঞ্চক হবে তথা ভালো হবে। বিশেষ করে 27 এবং 28 ফেব্রুয়ারি যখন চন্দ্র ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু পুরনো কোনো রোগ পুনরায় দেখা দিতে পারে। চোখের সমস্যা বা দাঁতের ব্যথার বিষয়ে কিন্তু এই সময় একটু সচেতন থাকতে হবে। নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল পান করা একান্তই আপনার জন্য কিন্তু জরুরি আধিক্য হয়ে উঠবে। মানসিকভাবে বলবো, মানসিকভাবে আপনি এই সময় বেশ উত্তেজিত বা অস্থিরতা অনুভব করতে পারেন। দ্বিতীয় ঘরে এতগুলো গ্রহের চাপ আপনার চিন্তা ভাবনায় দ্বন্দ্ব তৈরি করতে পারে। একদিকে আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী হবেন, অন্যদিকে অজানা কোনো ভয় একটা কাজ করতে পারে। রাহুর প্রভাবে ঘুমের একটা ব্যাঘাত ঘটতে পারে আপনাদের। 25 এবং 26 তারিখ মানসিক প্রশান্তি খুঁজে পেতে সৃজনশীল কাজে একান্তই বলবো বেশি করে সময় দিন। মন শান্ত রাখতে মেডিটেশন বা ধর্মীয় কাজে সময় দেওয়া একান্তই বলবো ফলপ্রসূ হয়ে উঠবে। তো এবার শেষ কথা বলবো যে মকর রাশির জন্য 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি ধৈর্য ও সংযমের পরীক্ষা নেওয়ার এক অন্যতম সময় হবে। গ্রহের অবস্থান আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করার সুযোগ দিলেও আপনার ব্যবহার ও কথাবার্তার নেতিবাচক প্রভাব কিন্তু একটা ফেলতে পারে। বিশেষ করে আপনার বাণী বা ক্রোধকে এই সময় নিয়ন্ত্রণে করতে পারলে আপনি এই সময়ের গ্রহ সমাবেশ থেকে শুভ ফল পেতে শুরু করবেন। মনে রাখবেন, রাশির মালিক শনি আপনার অনুকূলে আছেন, তাই সঠিক কর্ম পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু একান্তই প্রতিকূলতা জয় করে উঠতে পারবেন। আপনার জন্য বিশেষ কিছু টিপস বলবো। এই কদিন সম্ভব হলে গরিব কাউকে কিছু দান করুন এবং প্রতিদিন সকালে সূর্য প্রণাম করার চেষ্টা অবশ্যই করুন। এই কটি কাজ, মাত্র এই দুটি কাজ আপনাদের জীবনে কিন্তু একান্তই অনেকটাই শুভ পরিবর্তন আনাবে। প্রত্যেক দিন সকালে নিয়মমাফিক মেডিটেশন করুন, সকালে ভোর ভোর ঘুম থেকে উঠুন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর চেষ্টা করুন। এই কাজগুলি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে কিন্তু এনে দেবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের মনোগত হয়েছে। আজকের এই পর্ব নিয়ে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।